নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কি করে দেখতে পারবে বলো। আর পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু স্কিপ করবে না। আর তো জানো এখন আমি কোথায় আছি। তো যাই হোক বন্ধুরা, শুরু করলাম সকাল থেকে ব্লগটা, তবু শেষ আর করতে পারছি না। মানে কি বলবো, এখানে আসলে পরে মানে কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে কিছুই থাকছে না আর মাথায়। মানে আমি যে ভিডিওগুলো বানাবো সেটা একদমই মাথায় থাকছে না, বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে আলস্য জীবন। মানে এখানে আসলে যে কি হয়ে যায় আমি নিজেও বুঝি না। পুপনকে ভালো করে রান্না বান্না করে খাওয়াবো তাও করছি না, শুধু দুধ ভাত খাইয়ে দিচ্ছি, মুড়ির গুঁড়ো খাইয়ে দিচ্ছি, কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি, এগুলো করছি। মানে গায়ে খেটে গায়ে গতরে খেটে আর কি কিচ্ছু করছি না। মানে যতটা পারছি শর্টকাট করার, মানে এরকম অবস্থা। শ্বশুরবাড়ি থাকলে কিন্তু সেটা উপায় নেই, ছেলেকেও খাওয়াচ্ছি, স্বামীকেও খাওয়াচ্ছি, সবই করছি। এই হলো ব্যাপার। বলো, বাপের বাড়ি আসলে সবারই একটা আলস্য আসে, তো আমারও সেরকমই আসছে। তো যাই হোক, শ্বশুরবাড়ি তো আমার এতটাও কাজ নেই, তবু কেন জানি না আরও আলস্য চলে আসে। আলস্য পতনের মূল না, কি আর করা যাবে বলো, যেহেতু চলেই আসে আর কি। আর আমরা আসছি পেছনের দিকে, এখানে বেশ রৌদ্র, আর এখানে আসলে পুপুন না ওই দিকে পাড়ার দিকে যেতে চায়। তো আমার তো একদমই ভালো লাগে না যেতে, কিন্তু ও যাবেই। মানে এতটা চালাকি করবে ভাবতে পারবে না। ও আমাকে এই দিক থেকে নিয়ে যেতে পারেনি, তো রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। মানে এতটা চালাকি এই বয়সে মানে ভাবা যায় না আর কি, জাস্ট আর কি। তো যাই হোক, আমরা এখানেই আছি। আর এখানে দেখো মা ক্ষেতটার মধ্যে বেশ রোদ্দুর, তারপরে চলে যাচ্ছি পুপনকে নিয়ে চুল কাটাতে। আর যা রোদ, মানে কি বলবো। আর হেঁটে হেঁটেই যাচ্ছি, মোটামুটি একটু দূরই আছে চৌপতিটা আমাদের বাড়ি থেকে। তো পুপনকে স্যান্ডো গেঞ্জি পরিয়ে নিয়ে গেছি, চলে আসলাম একদম বিকেলবেলা। আর ঘুম থেকে উঠেই বেশ ঠান্ডা লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে।